সাংবাদিক গাজী জহিরুল ইসলাম 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের 3 নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের জাতীয় পতাকার মানহানি ঘটনার অভিযোগে আদালতে মামলা করেন। বাকি 3টি মানহানির অভিযোগে মামলা করা হয়। দীর্ঘ 8 বছর পর এ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে মহানগর মুখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজ্জল হোসেনের আদালতে এ রায় ঘোষণা করেন। আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছে, তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল। শুধু তাই না, কিছু ভুইফোড় লোক যাদের কোনো নাম সর্বস্ব, নাম পরিচয়হীন, তারা ওই সরকারের মদদে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে। আর এছাড়াও খালেদা জিয়ার আইনজীবী বলেন, 4 বছর আগে এ মামলায় বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অন্যদিকে সাক্ষী উপস্থিত না হয় নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। মিথ্যা বানোয়াট একটা কল্পকাহিনী দিয়ে নাইকো মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলার সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা আজকে আদালতে বলেছিলাম, যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে, নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। এই মামলাগুলোর উদ্দেশ্য বেগম খালেদা জিয়াকে হেনস্থা করার উদ্দেশ্যে করা হয়েছিল বলেও জানান তার আইনজীবী। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট মামলা করা হয়েছিল। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা।